শুনে বড় খুশি লাগে। 1450 বছর আগে যে নবী আমাদেরকে সুন্নাতের আদর্শ দিয়ে গিয়েছেন, যে নবী আমাদেরকে বিজ্ঞান শিক্ষা দিয়েছেন, 1450 বছর পরে এসে বর্তমানের বিজ্ঞানীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি সুন্নাতের মাঝে বিজ্ঞানের প্রমাণিত পেয়েছে এবং বিজ্ঞানেরা এই কথা স্বীকার করতে বাধ্য হচ্ছে যে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেছে আর যে কাজের আদেশ করেছেন, সেই কাজের মধ্যেই রয়েছে একজন ব্যক্তির জন্য ব্যক্তি জীবনে তার সুস্থতা এবং সুন্দর জীবন যাপনের উত্তম আদর্শ। সেই কথা মহান রব্বুল আলামিন আমাদেরকে আরো 1450 বছর আগে সূরাতুল হাশরের 7 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। হে উম্মতে মুহাম্মাদী, তোমাদের কাছে আমার নবী মুহাম্মদ যে আদর্শ নিয়ে এসেছে তোমরা সেটাকে আঁকড়ে ধরো, এটার মাঝে তোমাদের জন্য রয়েছে সকল কল্যাণ। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, মুহাম্মদ তোমাদেরকে যে কাজ করতে নিষেধ করেছে তোমরা সেটা থেকে বিরত থাকো, কারণ মুহাম্মদের আদেশ এবং নিষেধের মাঝে দুনিয়ার মানুষের জন্য রয়েছে কল্যাণ, দুনিয়ার মানুষের জন্য রয়েছে সফলতা। কারণ মুহাম্মদ যেই কথা বলে, যেই কাজ করে, নিজের ইচ্ছায় তিনি কোনো কথা বলেন না, নিজের ইচ্ছায় তিনি কোনো কাজ করে না, মন গড়াতে তিনি কোনো কাজ করেন না, বরং যা করে আল্লাহ তাআলা বলেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া। খেয়াল খুশি অনুযায়ী মুহাম্মদ দুনিয়ার মধ্যে কোনো কাজ করে না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, মুহাম্মদ যে কাজ করে সেই কাজটা আমার পক্ষ থেকে তার কাছে ওহী রূপে প্রেরণ করা হয় এবং সেই কাজটাকে তিনি ওহীটাকে সেই কাজের মাধ্যমে বাস্তবায়ন করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আমাদের জন্য জীবনে দুনিয়া এবং আখিরাতের মধ্যে সফলতা উত্তম আদর্শ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ভিত্তিতে অনেকগুলো হাদিস বলেছেন। আমরা যাতে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কদমে, প্রতিটি ধাপে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি, এই কারণে আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে সূরাতুল হাশরের 7 নম্বর আয়াতে আদেশ করলেন যে মুহাম্মদ যা নিয়ে এসেছে, যা করেছে, তোমাদের বোঝা আসুক আর না আসুক তোমরা সেটাই করো, তোমাদের সেটার মধ্যেই তোমাদের জন্য রয়েছে প্রকৃতপক্ষে সফলতা। সেই কথা আমার আপনার প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন আলাইকুম বিন নাওয়াজিজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নিজেদের উপরে আমার সুন্নাত এবং আমার হেদায়েত প্রাপ্ত সাহাবায়ে কেরামের সুন্নাতকে নিজেদের উপরে আরোপ করে দাও। আমরা রাসূলের সুন্নাতকে কিভাবে আঁকড়ে ধরব? রাসূল বলেছেন, তোমরা কোনো জিনিস শক্ত করে ধরার জন্য যেভাবে তোমরা মাটির দাঁড় দিয়ে আঁকড়ে ধরো, আমার সুন্নাতগুলোকে তোমরা এমনভাবে শক্ত করে ধরো, আমার সুন্নাতগুলোকে তোমরা মাটির দাঁড় দিয়ে আঁকড়ে ধরো। রাসূলের সুন্নাতকে বোঝা আসুক আর না বোঝা আসুক, রাসূল বলেছেন তোমরা আমার সুন্নাতগুলোকে পালন করো। রাসূল বলেছেন,
এই উম্মতের মাঝে এমন একটা সময় আসবে যে সময় আমার সুন্নতগুলো পালন করা তাদের জন্য কঠিন হয়ে যাবে। মান আহইয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, রাসূল বলেন আমার উম্মতের মাঝে যখন ফিতনা ছড়িয়ে পড়বে, এমন ধরনের ফিতনা ছড়িয়ে পড়বে, ফিতনার কারণে তারা আমার সুন্নতগুলো যথাযথভাবে পালন করতে পারবে না। দাড়ি রাখতে গেলে তাদের কাছে বড় পরীক্ষা আসবে। দাড়ি রাখতে গেলে সমাজ বাধা দিবে, পরিবার বাধা দিবে, শয়তানে বাধা দিবে। দাড়ি রাখতে গেলে সেই পরীক্ষার মধ্যে পড়ে যাবে। টাকনোর উপরে যদি জামা পড়ার জন্য সেই পরীক্ষার মধ্যে পড়ে যাবে। আমার সুন্নাত মাথার মধ্যে টুপি পড়া, পাগড়ি পড়া, আমার সুন্নাত শরীরের মধ্যে লম্বা জামা গায়ে দেওয়া, লম্বা জামা গায়ে দিতে সেই পরীক্ষার মধ্যে পড়ে যাবে। আমার সুন্নাত হচ্ছে প্রতিটি কাজ ডান দিক থেকে শুরু করা। আমার সুন্নাত হচ্ছে কোনো ভালো কাজ করতে পারলে শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ বলা। কেউ যদি কেউ আমার উপকারে উপকার করে তাহলে তাকে জাযাকাল্লাহ বলা। কিন্তু এমন একটা সময় আসবে মানুষ এগুলো বললে অন্য মানুষরা তাদেরকে মৌলবাদী, জঙ্গিবাদী বলবে। আমার উম্মতেরা ফিতনার মধ্যে পড়ে যাবে। এমন এক ফিতনার মধ্যে মান আহইয়া সুন্নতি, ওই সময় যদি আমার কোনো উম্মত আমার একটা সুন্নাতকে জীবিত করে, আমার একটা সুন্নাতকে আঁকড়ে ধরে, ওই ফিতনার সময় আমার প্রতিটি সুন্নাত পালন করা সবার পক্ষে সম্ভব হবে না। বাকি আমার কোনো উম্মত ওই সময় যদি আমার কোনো একটি মাত্র সুন্নাতকে আঁকড়ে ধরতে পারে, ফালাহু আজরু মিয়াতি শাহীদিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় 100টি গলা কাটা শহীদের মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ বলবেন না? একটি মাত্র সুন্নাতকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি যথাযথভাবে, এই সময় একটা সুন্নাতকে যদি পালন করতে পারি, প্রিয় হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন আল্লাহর রাস্তায় 100টি শাহাদাতের যে মর্যাদা, একটি সুন্নাত পালন করার সেই মর্যাদা আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। রাসূল আরো বলেছেন শুধু আল্লাহ তাআলা মর্যাদা দান করবেন না, বরং রাসূল বলেন মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি। দুনিয়ার মধ্যে তো ওই সময় অনেক মানুষ পাওয়া যাবে যারা নিজেদেরকে আশিকে রাসূল বলবে, যারা বলে আমরা রাসূলকে মহব্বত করি। সবাই দাবি করবে, আমি নিজেকে সুন্নি দাবি করবে, আমি একজন সুন্নি মুসলমান, আমি রাসূলকে সবচেয়ে ভালোবাসি। রাসূল বলে তোমরা জানো আমাকে কারা বেশি ভালোবাসে? মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি। তোমাদের মধ্যে প্রকৃতপক্ষে ওই সমস্ত ব্যক্তি আমাকে ভালোবাসে যারা আমার সুন্নাত জিন্দা করে, যারা আমার সুন্নতকে আঁকড়ে ধরে, তারাই প্রকৃতপক্ষে আমাকে ভালোবাসে। ওয়া মান আহাব্বানি, আর যারা আমাকে ভালোবাসবে কানা মাই ফিল জান্নাহ, কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত বান্দারা আমার সাথে জান্নাতের মধ্যে থাকবে। রাসূলের সুন্নাত অনুযায়ী পালন করলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূলের সাথে হাসর নাসর করাবেন, একসাথে জান্নাতে থাকার সৌভাগ্য আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। এর বিপরীতে যদি আমরা